পশ্চিম বাংলার রাজনীতি না, গোটা ভারতবর্ষের রাজনীতি আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যান তাহলে জাতপাতের রাজনীতি বিজেপি শুরু করেছে। রাম মন্দিরকে সামনে রেখে তারা জাতপাতের রাজনীতি, জাতি তোষণ করার রাজনীতি বিজেপি শুরু করেছে। সেই বিজেপির মোকাবেলা করতে গিয়ে জন্মলগ্ন থেকে 1998 সালের 1 জানুয়ারি মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস করেছিল, তারপরে আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ীজিকে কে ডেকে নিয়ে এসেছিল? হরিশ চ্যাটার্জি বীর রোডে বাড়িতে ওনার মা গায়ত্রী দেবীর কাছে প্রণাম করেছিল কে? অটল বিহারী বাজপেয়ী। উনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। আজকে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বি টিম। আমি দায়িত্ব নিচ্ছি বিজেপিকে বাংলার ক্ষমতার বাইরে রাখার জন্য। আমি সরাসরি 100 সিট জিতে আসব। আর মমতা ব্যানার্জি 194-এর মধ্যে যদি উনি এত হিন্দুত্ব মন্দির করে বিজেপিকে রুখতে চায়, তাহলে উনি 148 সিট জিতে আসুক, তাহলে বিজেপি 44-এ নেমে যাবে। 221-এর যেটা ছিল 77, সেটা বিজেপিকে আমিও চাই ক্ষমতার বাইরে রাখতে। মমতা ব্যানার্জি যদি এত বড় হিন্দু হয়, এত ডেভেলপমেন্ট করে থাকে, এত উন্নয়ন করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি কেন 148 সিট পাবে না? কত হুঙ্কার দিচ্ছিল পিসি ভাইপো মিলে 250 সিট নেবে। আজকে 250 জিততে হবে না, 148 জিতুন, আর আমি 100 জিতবো, বিজেপিকে ফিনিশ।